দেখতে পাচ্ছি যে সিটি কলেজে কিন্তু কিন্তু কলেজ থেকে বের হয়ে করে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পূর্বে কিন্তু পুলিশ তাদের আবারও ছত্রভঙ্গ করে কলেজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তবে কলেজের যে মেইন গেটটি রয়েছে সেই মেইন গেটের ভিতর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে লক্ষ্য করে, এবং এই মুহূর্তে কিন্তু ঠিক পুলিশ এবং শিক্ষার্থীরা দুপাশে কিন্তু রয়েছে, যদিও শিক্ষার্থীরা এই মুহূর্তে আবারও ভিতরে ঢুকে গিয়েছে কলেজের ভেতরে, এবং পুলিশ কিন্তু ঠিক সামনের দিকে এই মুহূর্তে সামনের দিকে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আবারও তাদের গেট থেকে কিন্তু বের হচ্ছে, এবং ঠিক এই পাশটাতেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। আবারও যদি বলি যে আবারও কিন্তু তারা গেটের ভেতর থেকে একটু পেছনে আসবেন। তারা কিন্তু ইশারা দেওয়ার চেষ্টা করছেন। নিক্ষেপ করছে পুলিশের দিকে, আবার পুলিশে ধাওয়া দিয়েছে। পুলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীর সিটি কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু বারবার ইট পাটকেল নিক্ষেপ করছিল পুলিশের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু ধাওয়া দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীরা সদস্যরা, তারা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। তবে কিছুক্ষণ পরপরই কিন্তু শিক্ষার্থীরা কলেজ থেকে বের হয়ে এসে পাটকেল নিক্ষেপ করছিলেন। এই মুহূর্তে আমরা রয়েছে সিটি কলেজের ঠিক সামনের অংশে এবং দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি সম্পর্কে। দর্শক যেমনটি দেখছিলেন যে পুলিশ সদস্যদেরকে কিন্তু পিছনে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। দর্শক কিছুক্ষণ পূর্বেই কিন্তু ঢাকা ও সিটি কলেজের ভেতরে যে সংঘর্ষ বেঁধেছিল সেটি কিন্তু থেমে গিয়েছিল, এবং ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আমরা কিছুক্ষণ পূর্বেই দেখেছি তারা তাদের কলেজের দিকে ফিরে গিয়েছেন, এবং সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু তারা তাদের কলেজের দিকে ফিরে এসেছিলেন। তবে হঠাৎ করেই সবাই যখন ফিরে যাচ্ছিল তার কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও বের হয়েছিলেন এবং ইট পাটকেল ছুড়তে থাকেন। পরবর্তীতে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং পরপর দুটি আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখেছি। আমরা যদি একটু
কথা বলা এটাই কিন্তু আমরা রয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন যে ঠিক গেটের সামনে অবস্থান করছে এবং পুলিশ নিয়ন্ত্রণ করা। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা তাদের সাথে কথা বলছেন। চলে গেছিলাম, আপনাদের কথা শুনে আমরা চলে গেছিলাম, আপনারা আমাদের প্রোটেকশন দিচ্ছেন কোথা থেকে? দালালি করেন। দর্শক দেখছিলেন যে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছিলেন এবং কি কারণে বারবার এই উত্তেজনা পরিস্থিতি হচ্ছে সেই সম্পর্কে বলছিলেন। পুলিশের পক্ষ থেকে আমরা যেমনটি আমরা দেখতে পাচ্ছি পুলিশ চলে যাওয়ার জন্য। বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করবেন। এখানে যদি আপনারা নিজেরা যদি গন্ডগোল করেন এটা দুঃখজনক ব্যাপার। আপনারা কেউ যারা যারা চলে যাও, কেউ আসবে না, কেউ আসবে না। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে তাদের যে কলেজের গেটটি রয়েছে সেখানে গেটের সামনে অবস্থান করে দাঁড়িয়ে আছেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যাতে তারা ভিতরে ঢুকে যায় এবং পরিস্থিতি ঠিক রাখার জন্য সহযোগিতা করে। এটি কিন্তু তাদেরকে বারবার বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমরা কিন্তু এই মুহূর্তে তেমনটি দেখতে পাচ্ছি পুলিশ এবং শিক্ষার্থীরা দুপাশে কিন্তু দাঁড়িয়ে আছে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে রয়েছে তাদের কলেজের ঠিক সামনের অংশে অর্থাৎ গেটের দিকে। এই শিপলো বাবা ভিতরে যা ভাই। আমরা ঠিক এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু একটি পাশে অবস্থান নিয়ে তাদের যে কলেজের যে গেটটি রয়েছে সেই গেটের সামনে রয়েছে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ সিটি কলেজের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি পুনরায় যে পরিস্থিতি থমথমে অবস্থার সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতি সর্বশেষ সম্পর্কে।